ক্রিকেট তো আমাদেরকে ওই শিক্ষাটাই দেয়। আমরা 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 দিন শেষে সবাই সবার সাথে হাত মেলাই। আমার সাথে কয়েকদিন আগে একবার দেখা হয়েছিল, ওখানে আমরা হাত মিলিয়েছিলাম হাসি মুখেই। এই তো নির্বাচনের খেল। কমাস আগে যার ওপর অনাস্থা জানিয়ে ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ার থেকে ছুড়ে ফেলা হলো, নির্বাচনের সমীকরণ মেলাতে সেই ফারুক আহমেদকেই আবার বুকে জড়িয়েও নেওয়া হলো। তফসিল অনুযায়ী ৬ অক্টোবর ভোট, ৫ অক্টোবর ঘটনাবহুল একদিন। আদালত পাড়ায় সেন দৃষ্টি সবার। সরকারের চূড়ান্ত হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম প্যানেল মনোনয়নপত্র প্রত্যাহার করলেও বুলবুল বলছেন সব হয়েছে নিয়ম মাফিক। নির্বাচন করছি, আমার একটা রোল ছিল সেখানে। বাংলাদেশি ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মধ্য থেকেই আমরা সব করেছি। বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং চেষ্টা করেছি একটা সুষ্ঠু নির্বাচন, শুধু না একটা ভালো বোর্ড যেন আমরা তৈরি করতে পারি। আর এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছু মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ। ৪৮ ক্লাব যদি ক্রিকেট থেকে সরে যায়, বিরাট এক শূন্যতা তৈরি হবে, সেটা বোঝে সবাই। তাই নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন থাকলেও ক্লাবগুলোকে এখনো বুঝিয়ে সুঝিয়ে ফেরানোর কথা শোনালেন বুলবুল। এটা তো আজকালকে নির্বাচন হোক, ইনশাআল্লাহ নির্বাচন হওয়ার পরে এটা দায়িত্ব হবে ক্রিকেট বোর্ডের, ক্রিকেটারদের দেখে রাখার, এবং ক্রিকেট বোর্ড চেষ্টা করবে সেই ক্ষতিগুলো পুষিয়ে দেওয়ার জন্য। বিপিএল এর মতো হবে। এখন পর্যন্ত কোনো যা আছে সব নরমাল। এদিকে শোনা যাচ্ছে গেল শুক্রবার মধ্যরাতে ক্লাব ক্যাটাগরির ১২ পরিচালক পদের ভোটাভুটি ই ব্যালটে সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে রাতের ভোট চরম ঘৃণিত, কিন্তু ক্রিকেট বোর্ড নির্বাচন ঘিরে সেই রাতের ভোট নিয়েই আলোচনা। আর সেটা হলে ক্রিকেটের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। আর ৬ অক্টোবরের ভোট নিয়ে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকবে প্রহসন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।